নমস্কার সকলকে, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো সকলকে বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো আমার পাশে থেকো সবসময়। মোটা সুই নেই ওই জন্য। তো এদিকে তারপর আমি সকালবেলা তোমার দাদা ভাইয়ের যেই একটা জিন্সের প্যান্ট ছিল অনেক দিন আগেই আমি কেটে রেখেছিলাম, কিন্তু সেলাই করা হয়নি। তো সেটা সেলাই করে দিলাম আর ভাবলাম চলো সকালে, আজকে রবিবার তো প্রতিদিনই সকালে খাবার দাবার হয়, যেহেতু ও টিফিন নিয়ে যায়, রুটিটা প্রতিদিনই হয় মেয়ের জন্য, ওর জন্য। তো আমার যদি সময় হয় পুজো দিয়ে খাই, নাহলে আর সেই একবারে ভাত খাওয়া হয়। তো তোমার দাদা ভাইয়ের জন্য ভাবলাম যে সবাইকে আর কি সকালবেলা রবিবারটা রুটি করি আমরা সবাই মিলে। ওই জন্য তো তারপর দেখো রুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর এখানে বসে আমি বলছি যে কী দিয়ে বা দেবো, সকালে আর কিছু সবজি করব, আবার দুপুরে রান্না হবে। ওর থেকে আম, কাঁঠাল ছিল, তারপর তোমাদের এখানে বোঁদে ছিল, তোমাদের দাদাভাই নিয়ে এসছে দোকান থেকে। তো আমি ভাবলাম চলো এটা দিই। মেয়েটা কী বলছে শোনো। পটল, ঝিঙে, তারপর অনেক কিছুই নিয়ে এসেছে। আর এদিকে চানাচুর, এটা একটা বাঁধাকপি মনে হয়, হ্যাঁ বাঁধাকপি আছে। তারপর আবার এদিকে দেখি ঘি কাঙ্গুলটাও নিয়ে এসছে, খুব ভালোবাসে, তখন নতুন উঠেছে। এদিকে বড় বড় পেয়ারাগুলো নিয়ে এসেছিলো, পেয়ারাগুলো খেতে খুব ভালো ছিল। আবার এদিকে নিয়ে এসছে, যেহেতু মাটন এনেছে তো তার জন্য এনেছে এদিকে পেঁপে। আর এই যে এখানে নিয়ে এসছে পাঁপড়, আমার মেয়ে পাঁপড় ভাজা খুব ভালোবাসে। তারপর দেখছি আরও দুটো পেয়ারা আছে, চারটে পেয়ারা। তারপর এইসব নিয়ে আসার পর আবার এদিকে দেখছি মাটন নিয়ে চলে এসেছে। আবার এখানে তার সঙ্গে একটু অয়েল আছে, চর্বি, তো সেটা দিয়ে রান্না হবে। তো আমি তারপর কাজে লেগে পড়লাম, তো দেখতে থাকো।